বিল্ডিং এর সবাইকে ইফতারে কি দিয়েছিলাম, বাসায় মেহমানদের জন্য কি কি আয়োজন হয়েছিল, শাশুড়ি আর বউ মিলে কি কি রান্না করলাম, কিছুই দেখাবো আজকের ভিডিওতে। কালেই পেঁয়াজুর জন্য ডাল আর বেসন রেডি করে রেখেছিলাম। আমার শাশুড়ি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। অন্যদিকে আমি গরুর মাংস মশলা দিয়ে মেখে রান্না করেছিলাম। গরুর সাথে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। অন্য পাশে বিরিয়ানির জন্য মাংস কষাচ্ছিলাম। মাঝে আমার ননদ আমাদের করলা ভাজি কেটে দিচ্ছিল। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি প্রায় চিংড়ি মাছ ভুনার সময় তার মধ্যে একটু চিনি দেই, টেস্টটা আমার কাছে বেটার লাগে। সাথেই আমার শাশুড়ি পোলাও চাল ভেজে নিয়েছিল বিরিয়ানির জন্য। দুই শাশুড়ি বউ মিলে আজকে ফুল স্পিডে কাজ করেছি। আর আমার ননদের শ্বশুর কিন্তু আমার হাতের করলা ভাজি খুবই পছন্দ করে। বিকালের দিকে আমি ছোলা ভুনাচ্ছিলাম এবং সাথে ডিমগুলো বেছে নিয়েছি। ছোলা ভুনা করাও হয়ে গিয়েছে। পরে আমি ইফতারের বাকি প্রিপারেশন গুলো শুরু করেছিলাম। প্রথমে আমি এক করে সব ডিম আলুর চপগুলো ভেজে নিয়েছি। আমি সবসময় বলি আমার শুধু আলুর চপ ভালো লাগে না। আলুর চপের পাশাপাশি আমি পেঁয়াজুও ভেজে নিয়েছিলাম। এটা অনেকে পেঁয়াজু বা ডালের বড়া বলে, কিন্তু আমার কাছে এটা ডালের বড়া। আমার রান্না করা কোনো ভিডিও থেকে যদি আপনারা রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রতিটা রেসিপি দেওয়ার চেষ্টা করব। ডালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি কিছু বেগুনি ভেজেছিলাম। আমার বাসায় আমি ছাড়া অন্য কেউ বেগুনি খেতে চায় না, তাই রমজানে ওভাবে বেগুনিও বানানো হয় না। কিন্তু আজকে যেহেতু বিল্ডিং এর সবাইকে ইফতারি দেওয়া হবে, তাই আজকে বেগুনিও বানিয়েছিলাম। অনেকে বেগুনি ফুলানোর জন্য অনেক ট্রিক্স অনেক টিপস দেন, কিন্তু আমার বেগুনি তো এমনি ফুলে। প্রথম ব্যাচের পর ডিম আলুর চপগুলো রেখে দিয়েছিলাম, নেক্সট ব্যাচে আবার ভেজেছি। আজকের মতো এতটুকু ছিল ভাজা পোড়া। খুব বেশি ভাজা পোড়া আমি পছন্দ করি না। এইদিকে দমে থাকা বিরিয়ানিটাও আম্মু চেক করে নিয়েছিল কেমন হয়েছে। আর বাসার জন্য আজকে বানিয়েছিলাম মোহাব্বতের শরবত। এটা প্রায় 2 বছর ধরে প্রচুর পরিমাণে হাই, খেতেও বেশ মজা, তাই আজকে সবার জন্য বানিয়েছি। খুবই সিম্পল একটা রেসিপি, বাট খেতে খুবই মজা। দুধের মধ্যে রুয়াবজার চিনি দিয়ে মিক্স করে এর মধ্যে কুচি করে রাখা তরমুজগুলো দিলেই হয়ে যাবে মোহাব্বতের শরবত। অবশ্যই সার্ভ করার সময় এর মধ্যে কিছু বরফ কুচি দিবেন, তাহলে খেতে আরো রিফ্রেশিং লাগবে। রোজা আসলে একে অপরকে ইফতারি দেওয়ার যে বিষয়টা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তাই যখনই আমার পালা আসে আমি চাই সবার জন্য স্পেশাল কিছু করার। আমি বাসার জন্য কাস্টার্ডও বানিয়েছিলাম। আমার পেজে কাস্টার্ডের একটা ভিডিও অলরেডি দেওয়া আছে। বাহির থেকে আমি একটা হালিমও অর্ডার করেছিলাম। তার প্রিপারেশন নেওয়ার পর আমি টেবিল ক্লিন করে টেবিলগুলো গুছিয়ে নিয়েছি। প্রতিটা খাবার টেবিলে সাজিয়ে রাখলে সার্ভ করার সময় অনেক ইজি হয়। সবার জন্য আমি আর আমার ননদ প্লেটগুলো রেডি করে নিচ্ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।